আপনারা শুনছেন অদৃশ বর্ধন রচিত গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র পঞ্চম খণ্ড, দীপ বসু ও সুদীপ মুখার্জির কণ্ঠে। গল্প সুধা। পাঠক, আপনি রহস্য পিয়াসী। লেখকের ছাড়পত্র নিয়ে চলুন সুধার সামনে। সে আপনাকে দেখতে পাবে না, নির্ভয় থাকুন। দেখছেন, মিষ্টি মেয়ে সুধা এখন কাঁদছে। জানালার গরাদ ধরে বাইরে চেয়ে আছে। হ্যাঁ, আপনি ঠিক আন্দাজ করেছেন। ওর বয়স এখন 24। বাবা নেই, মা নেই, দুজনেই পরলোকে। রয়েছে দাদার আশ্রয়ে। দাদা আর বৌদি ওকে যেন ডানা দিয়ে মুড়ে রেখেছে। কিন্তু সুধাকে বেশি লেখাপড়া শেখাতে পারেনি। সুধা নিজেই কলেজের চৌকাঠ মারাতে চায়নি, দাদার খরচ বাড়বে বলে। কেন কাঁদছে সুধা? ঢুকে পড়ুন ওর মনের মধ্যে। দেখেছেন, বেশ দেখতে ছেলেটাকে, তাই না? বয়স 28, তাগড়াই জোয়ান, লোহা পিটে যেন গড়া ওই শরীরখানা। ওর হাতের আঙুলগুলো যেন সাঁড়াশি। ঠিক ধরেছেন, সুধা ওকে ভালোবাসে। জানালা দিয়ে যে কর্পোরেশন পার্কটা দেখতে পাচ্ছেন, ওই পার্কে ওদের পরিচয়। সূর্য ওঠার আগে ভোরের হাওয়া খেতে যায় সুধা। বাড়ি থেকে বেরোয় একবারই। বড় ঘরকুনো মেয়ে, বড় লাজুক। কারো সঙ্গে মিশতে চায় না, কাউকে মুখ দেখাতে চায় না। ডাগর চোখে বিষাদ টলমল করে সর্বক্ষণ। একদিন শুভ দৃষ্টি হল ছেলেটার সঙ্গে। পার্কের মধ্যে প্যারালাল বারে ব্যায়াম করছিল সে, একা। লম্বা লম্বা হাত দুটোয় জোর তো কম নয়। হাতের ভরে শরীরটাকে ওঠাচ্ছে, নামাচ্ছে। বাহুর পেশি গুলিগুলি হয়ে উঠছে। চতুষ্কোণ পার্কের পিচ বাঁধাই পথে রোজ 4 পাক বেড়ায় সুধা। 4 পাক মানে 1 মাইল। এক একটা পাক শেষ করছে আর দেখছে শরীর চর্চায় বিরতি দিচ্ছে না ছেলেটা। কালো কুচকুচে শরীর যেন কোষ্টি পাথরে গড়া। 4র্থ পাক দিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছিল সুধা। তখন ওর বিষাদ টলটলে চোখে ভাসছে মুগ্ধ বিস্ময়। 4 চোখের মিলন ঘটেছিল তখনই। বড় বড় নিঃশ্বাস ফেলে এগিয়ে এসে বলেছিল ছেলেটা, প্যাট প্যাট করে কি দেখছেন? কথা ফুটেছিল সুধার কণ্ঠে। এইরকমই হয়। একজনের মনের তার কখন যে আরেকজনের মনের তারে জড়িয়ে যায়, তা অনেক গণনা করেও বলা যায় না। সুধা বলেছিল হঠাৎ সংকোচ ঝেড়ে ফেলে, আপনাকে তো আগে দেখিনি। নতুন এসেছি এ পাড়ায়। কোথায়? পটুয়া পাড়ায়। বস্তিতে? হ্যাঁ, কিন্তু বললেন না তো আপনি কি দেখছেন। আপনাকে দেখছি। এভাবে কেউ তো মাসল ফোলায় না। আলাপ হয়েছিল এইভাবে। আপনা থেকেই আপনি সম্বোধনটা তুমি হয়ে গেছে। সুধার নাম জানবার পর কালো মুখে ঝকঝকে সাদা দাঁত দেখিয়ে হেসে বলেছে 28 বছরের জোয়ান। কি আশ্চর্য! কিসের আশ্চর্য? সুধার মুখে যেন খই ফুটছে। আমার নাম যে সুধাকর। আস্তে আস্তে সুধাকরের কষ্টের জীবনের কাহিনী জেনেছিল সুধা। সুধাকরের বাবার 2 বিয়ে। প্রথম বিয়ের ফুল সুবোধ, দ্বিতীয় বিয়ের ফুল সুধাকর। সুধাকরের বয়স যখন 6, তখন ওর মা উধাও হয়ে যায়। বাবার স্বর্গারোহণের পর সুধাকরের ভার নেয় বৌদি। দাদা বিশেষ নজর দিতে পারেনি। সকাল থেকে অনেক রাত পর্যন্ত থাকতে হতো একটা মোটর কারখানায়। সুধাকরের বয়স তখন 17। বৌদির 2 ছেলে মেয়ে। দেওরের সঙ্গে খিটিমিটি লেগেই থাকত। নিজের ছেলে মেয়ে দেখা, কিশোর দেবরকে দেখা, চাপ পড়ছিল খুবই। একদিন বাড়ি থেকে চম্পট দেয় সুধাকর, সোজা বোম্বাই। চেহারাখানা তো কালো পাথরে খোদাই মিস্টার ইউনিভার্সের মতো। বম্বের ফিল্মি দুনিয়ায় এমন চেহারা বিকিয়ে যাবে, এই আশা নিয়ে আরব তীরের রজত শহরে পা দিয়েছিল সুধাকর। কিছু কিছু কাজ জুটিয়েছিল বইকি। মাসের শেষে বেঙ্গল লজের খরচটুকু উঠে যাচ্ছিল। বিয়ে করেছিল 2 বার। ফিল্ম লাইনে বিয়ের জন্য মেয়ের অভাব হয়নি। প্যারেলে সস্তায় ঘর নিয়েছিল। কিন্তু 2টো বিয়েই ভেঙে যায়। বউ পালায়। আইন মাফিক ডিভোর্সও হয়। খবর রাখছিল কলকাতার। সৎদাদা কাদাপাড়ায় বাড়ি করেছে, রেস্তোরাঁ বিজনেস শুরু করেছে। বৌদি মূর্তি গড়ে বাজারে চালান দিচ্ছে। Sample complete. Ready to continue?